বিতর্ক হবে, তারপরে তারা একটা সিদ্ধান্তে আসবে। কিন্তু সে মিডিয়াতে বলছে যে এই ন্যাটো, তোমাদেরকে আমি কিন্তু অনেক সাপোর্ট দিছি, তোমাদেরকে আমরা অনেক সাপোর্ট দিছি, তোমরা এই যে ইউক্রেন যুদ্ধে কিন্তু তোমাদেরকে আমরা অনেক সাপোর্ট দিয়েছি, এখন যদি তোমরা আমাদেরকে সাপোর্ট না দাও তাহলে তোমাদের ভবিষ্যতে খবর আছে। ন্যাটো বলতে কে? ন্যাটো বলতে হচ্ছে ইউরোপের যে দেশগুলো, আর তুরস্ক এইদিকে। ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, ইতালি, স্পেন, এরা এই যুদ্ধে এগিয়ে আসার ইচ্ছা পোষণ করছে না। তাহলে সে বলছে তোমরা যদি না আসো খবর আছে, এটা হচ্ছে তার ডাইরেক্ট হুমকি। তো ইউরোপ এই যুদ্ধে কেন আসছে না? কারণ হচ্ছে সে বিভিন্ন সময় যখনই তার স্বার্থে লাগে তখনই ইউরোপকে সে হুমকি দিয়েছে, রাষ্ট্রগুলোকে হুমকি দিয়ে তারা আস্তে আস্তে সরে গেছে। তারা দেখছে ঠিক আছে, আমেরিকা আমাদেরকে বন্ধু মনে করে না, ওকে ঠিক আছে, তুমি একা একা পড়ে থাকো, সমস্যা কি? তুমি তো মনে বলেছিলে যে হচ্ছে আমি একাই সব, এমনকি গ্রিনল্যান্ড পর্যন্ত তুমি পুরো ইউরোপের বিরুদ্ধে যাই দখল করতে চেয়েছিলে, থাকো তোমরা। এখনো পর্যন্ত এই অবস্থা, 2 দিন পরে কি হয় জানি না, কিন্তু এখনো পর্যন্ত ন্যাটো এই ব্যাপারে পজিটিভ না, যে কারণেই আমেরিকার প্রেসিডেন্ট মিডিয়াতে এসে তার এই কথা বলতে হয়েছে। এর আগে তিনি G7 যে দেশগুলো, মানে সবচেয়ে ধনী যে 7টা দেশ, তাদের সাথে বৈঠক করেছে, বলেছে দেখো দেখো তোমাদের তো অর্থনীতি ভালো, অর্থনীতিগুলোকে হচ্ছে চাঙ্গা রাখা দরকার, অর্থনীতি চাঙ্গা রাখার জন্য তেল দরকার, তেলের সরবরাহ দরকার, আমি তেলের সরবরাহ নিশ্চিত করার জন্য এই যুদ্ধ পরিচালনা করছি, তোমরা এই যুদ্ধে সাপোর্ট দাও। বিষয়টা বুঝছো? তার কথা হচ্ছে আমি তেলের সরবরাহ নিশ্চিত করার জন্য যুদ্ধ পরিচালনা করছি। ফাজলামির একটা সীমা থাকে, বুঝছেন? কি বলবো, যাই হোক, দেশগুলোকে বলছে, সে বলার পরে দেশগুলো বলছে যে না, আমরা এর মধ্যে নাই, তোমার যুদ্ধ তুমি চালাও। এরপরে আমেরিকার যে মিত্র রাষ্ট্রগুলো, তাদেরকেও ট্রাম্প বারবার ডাক দিচ্ছে, তোমরা আসো এখানে, তোমরা এই তোমাদের যুদ্ধ জাহাজ পাঠাও, হরমুজ প্রণালী নিরাপত্তা দাও। তারাও এতে আসছে না। এখন সে বলছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা এখান থেকে তেল বিক্রি করে লাভ করে, তেল বিক্রি করে যারা লাভবান হয়, তারা এটা নিরাপত্তা নিশ্চিত করুক। আমার তো এখানে কিছু নাই, আমার এখানে কোনো লাভ আছে? আমি মধ্যপ্রাচ্য থেকে তেল কিনি মাত্র হচ্ছে 6%, 7%, তা আমার তো কোনো লাভ নাই। তাহলে আমি শুধু হচ্ছে এটা নিশ্চিত করতে, নিরাপত্তা নিশ্চিত করতে যাব কেন হরমুজ প্রণালীর? তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলো এসে এটা নিরাপত্তা নিশ্চিত করুক। কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এই যুদ্ধে ঢুকিয়েছে কে? হরমুজ প্রণালীর নিরাপত্তা অনিশ্চিত করছে কে? নিরাপত্তা এক বিঘ্ন করেছে কে? মধ্যপ্রাচ্যের দেশগুলো কারা? যেই দেশগুলোতে এখন ইরান আক্রমণ করছে, আমেরিকা বলছে যে তোমাদেরকে এখন সরাসরি আমার সাথে যুদ্ধে নামতে হবে। সরাসরি যুদ্ধে নামা মানে হচ্ছে এই যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত যত খরচ হয়েছে সেই সব খরচ বহন করা, সব খরচ ভাগ করে নেওয়া। মধ্যপ্রাচ্যের দেশগুলো এখনো পর্যন্ত এই যুদ্ধে সেইভাবে আগাচ্ছে না। আজকে গতকালকে খুব সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী তিনি অস্ট্রেলিয়ার ABC নিউজকে একটা সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারে অনেক বিষয় নিয়ে আলোচনা করেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে যুদ্ধ চলছে, আপনারা এই যুদ্ধটাকে কিভাবে